সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন ধরনের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে বেলি বা বেলফুল, যাকে ইংরেজিতে বলা হয় জেসমিন, হিন্দি একে বলা হয় মুগরা। যে নামেই আপনি চিনুন না কেন, পরিচর্যা তো একই ধরনের। তবে এদের কয়েকটা জাত রয়েছে। একটা হাজার বেলি বলে যে আছে, এটা কিন্তু হাজার বেলি নয়, হাজার বেলির সংখ্যাটা আরও বেশি হয়। এটা একেবারে দেশি বেলি, এক নম্বর দেশি একদম যাকে বলা হয়। তবে অনেক সময় দেখা যায় এই গাছগুলো যখন নাইট্রোজেনের একটু পরিমাণ বেশি হয়ে যায়, তখন এই গাছগুলো একেবারে লতিয়ে অনেকটা লম্বা হয়ে যায়, তখন এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠিক ওই সময় বুঝে নিতে হবে আপনাকে যে এই গাছে নাইট্রোজেনের খাবার বন্ধ করে দিয়ে হার্ড পোরিং করে আমাকে নতুন করে পরিচর্যা করতে হবে। তো আমি পরিচর্যার কথা পরে আসছি। যেহেতু একটি ভিডিওতে টব, মাটি, গাছের রোগ প্রতিরোধ, আপনার চারা তৈরি করা থেকে বিভিন্ন রকম জিনিস দেখাতে সম্ভব নয়, দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যায়। এর আগের যে ভিডিওটা করেছি আমি, সেখানে চারা তৈরি করার ব্যাপারটা আমি খুব সুন্দরভাবে দেখিয়েছি। আমি আশা করব যে যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সিস্টেমগুলো দেখেন। তবুও একটুখানি আমি ফিডব্যাক টানবো অল্প করে, এই ভিডিওটা খুব বেশি দীর্ঘায়িত করবো না। কাজে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা এই ভিডিওটি স্কিপ না করে কিন্তু দেখবেন। বাইরে একটু টুকটুক করে বৃষ্টি পড়ছে বলে আমি এটা ঘরের মধ্যে নিয়ে এসে বা একটা জায়গা মানে সিলিংয়ের নিচে নিয়ে এসেছি বলে একটু আওয়াজটা একটু অন্যরকম হচ্ছে। সে যাই হোক, আমি শুরু থেকে একটু একটু করে ফিডব্যাক টানছি। যেমন প্রথমেই যদি আমি এটা বলি কী ধরনের টব নেবেন, অবশ্যই মাটির টব নেবেন। যদিও আমার এটা মাটির টব নয়, কারণ তখন আমার কাছে মাটির টব বড় ছিল না, ছোট ছিল, তার জন্য আমি এই টবটা ব্যবহার করেছি। এটা প্লাস্টিকের টব, এটা অবশ্যই 15 ইঞ্চির টব, তবে এটা 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি হলেই যথেষ্ট ছিল। তো দেখতেই পাচ্ছেন অনেকটা প্রায় 4-5 ইঞ্চি আমি খালি রেখেছি, কারণ এখানে টব বড় হতে পারে, মাটি কিন্তু খুব বেশি নেই। প্রথম কথা হচ্ছে এই গাছ একটি, কিন্তু এখানে দেখুন গোড়ার দিকে দেখুন, দেখলে বুঝতে পারবেন যে মনে হচ্ছে অনেকগুলো গাছ জমাট বেঁধে আছে। আসলে পোরিং করে করে অনেকগুলো শাখাকে আমি কি করেছি, এভাবে দড়ি দিয়ে যখন বেঁধে দিয়েছি তখন মনে হচ্ছে সবটা জয়েন্ট হয়ে গেছে। আসলে একটি গাছ কিন্তু এতগুলো বারবার প্রুনিং করে 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 একদম অনেকগুলো প্রশাখা বের করেছি আর কি, শাখা প্রশাখা ভর্তি করে দিয়েছি, আপনি গুণে শেষ করতে পারবেন না। মানে যত বেশি প্রুনিং করবেন তত বেশি ব্রাঞ্চ হবে আর তত বেশি আপনার ফুল পাবেন, দেখতেই পাচ্ছেন তার রেজাল্ট। তো এইভাবে কিন্তু করবেন। একটা সিঙ্গেল গাছকে যদি উপরে তুলে দেন আর যদি আপনি গোড়ার দিকে যদি প্রুনিং না করে শাখা সংখ্যা বাড়ান, তাহলে কিন্তু খুব একটা গাছে ফুল একসঙ্গে পাবেন না। তাহলে রেজাল্ট যে হাতে নাতে পাচ্ছেন সেটা দেখে নেবেন। আরেকটি ব্যাপার, এই গাছে তো সবসময় ফুল থাকে না, একটা ফুল হয় আবার আপনার 2-3 সপ্তাহ ফুল থাকে না, কারণ তখন আমরা একসঙ্গে সবটাকে একদম পুরোভাবে হার্ড পুরিং করে নিই। আর পুরোভাবে এইভাবে যখন হার্ড পুরিং করে দিই, তখন কিন্তু অ্যাকচুয়ালি একেবারে একসঙ্গে ফুলগুলো বেরোয় এবং একসঙ্গে ফুলগুলো ফোটে। তখন কত সুন্দর লাগে আপনি দেখে বুঝতে পারছেন। এত ফুল হয়েছে, এত ফুল হয়েছে যে এর থেকে বেশি ফুল নিয়ে আসতে গেলে তাইলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, আরও একটু গাছটাকে ব্রাঞ্চগুলোকে বাড়াতে হবে। তাহলে এইভাবে হয়ে যাওয়ার পরে আপনার এখন পরিচর্যা কী করবেন? হ্যাঁ, পরিচর্যা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ফুলগুলো হয়ে যাওয়ার পরে এই যে একটুখানি বাদামি রঙের হয়ে যায়, এই বাদামি রঙের ফুলটা যদি আপনার এরকম আপনি হাত দিয়ে হোক বা মাঝে মাঝে যেভাবে হোক কাঁচি দিয়ে হোক কেটে দিতে পারেন, তাহলে কিন্তু এর সৌন্দর্যটা অনেকটাই বৃদ্ধি পায় এবং আপনাকে এরা কি বলবো আর কাছে টানবে। তো বন্ধুরা, এটা কত সুগন্ধি, আমাদের কাছে যতগুলো সুগন্ধি ফুল থাকে তাদের টপ 10 যদি একটা লিস্ট করি, তাহলে বেলি ফুল বা জাসমিন ফুল অবশ্যই আমাদের কাছে একটি স্থান দখল করে নেবে। এত সুন্দর লাগে সন্ধ্যাবেলা, সন্ধ্যার পরে এর একটা মিষ্টি গন্ধ আপনাকে মুখরিত করবে। হিন্দি বলায় এই ফুলের ব্যবহারটা অনেক বেশি আছে বাঙালিদের তুলনায়। সে যাই হোক, আপনি এই ফুল ফোটানোর ব্যাপারটাই জানার ব্যাপার, কীভাবে আপনি ফুল ফোটাতে পারবেন সেটাই আসল ব্যাপার। দেখুন, এটাকে আমরা দুভাবে করতে পারি। একটা কীরকম, ধরুন এইটা আমার ডগাটা হয়ে গেছে ফুল, আমার ফুল আর নেই, আমি এখানে একটা হার্ড পোরিং করে দিলাম, তাহলে এখান থেকে বাঁচ বেরোবে। আর একটা ব্যাপার হচ্ছে কীরকম, যে ডালটাতে হলো সেটাই শুধু কাটলাম, বাকিটা তো কাটলাম না। তাহলে আপনার ধীরে ধীরে এখানে কী হবে, এখান থেকে নতুন বাঞ্চ হবে, এখানে নতুন বাঞ্চ হবে, এখান থেকে নতুন ফুল হবে, আবার এদিকে মুছে যাবে, আবার এটা কাটবো। তাহলে কন্টিনিউয়াস যদি আপনি কাটতেই থাকেন, গাছে ব্রাঞ্চ বাড়তেই থাকবে এবং কন্টিনিউয়াস হতেই থাকবে, এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনি সম্পূর্ণ ফুল হয়ে যাওয়ার পরে একসঙ্গে পুরোটাকে কাটলেন,
তাইলেও কিন্তু একসঙ্গে ফুলটা পাবেন। তো এই রেজাল্টটা কিন্তু আমার একসঙ্গে প্রুনিং করার পর আবার কন্টিনিউয়াসও করতে পারেন, সেটা আপনার পছন্দের উপর নির্ভর করে। এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে কি, গাছ যখন ফুল থাকে না তখন যদি গাছ দেখতে ভালো লাগে, যেমন এই ডগাটা আমার না রাখলেই ভালো ছিল, এটা কিন্তু একটু দৃষ্টিকটু মনে হচ্ছে, একটু বেড়ে গেছে, এটাও যেমন আছে। তাহলে এবার গাছের চেহারাটা কী হবে, একটি রাউন্ড ফিগার হবে। তো এরকম আপনাকে কিন্তু মাঝে মাঝে এরকম রাউন্ড ফিগার করে নিতে হবে, যাতে গাছে ফুল না থাকলেও গাছটা দেখতে অনেকটা সুন্দর লাগে। এই গাছের রোগ পোকা একটু আলোচনা করি। এই গাছের রোগ পোকা বলতে মিলিবাগ আর মাইটসের আক্রমণ হয়। মিলিবাগ হলে তো আপনাকে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে, সবাই জানে একজন বাগানি হিসাবে আপনাদের কাছে আছে এই একতারা 1/2 ml পার লিটার দিয়ে এটার স্প্রে করবেন। আর গাছ যদি সুস্থ থাকে তাহলেও কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। তখন কি দিয়ে স্প্রে করবেন? এই নিমাসিন। এখন গাছ রাখবেন কোথায়? গাছ এমনিতে রোদ খুব পছন্দ করে, তবে বেশি টেম্পারেচার হলে কিন্তু গাছ মুর্ছে যায়, পাতাগুলো খারাপ হয়ে যায়। তাই আপনি এই গাছটাকে এইরকম মুহূর্তে তাপমাত্রা যখন 32 ডিগ্রি 35 ডিগ্রি ঊর্ধ্বে চলে যাবে তখন অবশ্যই সেমি ছেড়ে রাখবেন, যেখানে ফিল্টার সানলাইটটা পাবে সেরকম জায়গাতে প্রচুর ফুল পাবেন, ফুলের দীর্ঘমেয়াদী থাকবে, অর্থাৎ স্থায়িত্ব বেড়ে যাবে। আর কি, যত সম্ভব আপনি জৈবিক খাবার দিয়ে যদি করেন খুবই ভালো, পরিবেশের পক্ষে যেমন ভালো, গাছের পক্ষেও তেমনি ভালো। তবে আমি কিন্তু একটু ব্যতিক্রমী, আমি জৈব এবং অজৈব দুই ধরনের দেওয়ার চেষ্টা করি। তাতে কি হয়, গাছের ফুলের সংখ্যাটা অনেকটাই বেশি পাই। তো কি খাবার দেবো সেটা একটু জেনে নেওয়া যাক। চলুন বন্ধুরা, আমরা দেখবো এবার কি খাবার দেব। এখানে যে খাবারটা দেব সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমার, এটা হচ্ছে নিমখোল। এই নিমখোল কী করে, মাটির মধ্যে থাকা ব্যাকটেরিয়া ছত্রাককে মেরে ফেলে, পরে সার হিসেবে কাজ করে। দেব আমরা পটাশ। অবশ্যই পটাশের পরিবর্তে আপনি এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ দিতে পারেন, যেটা 0050 বলি আমরা। আর একান্ত যদি জৈবিকভাবে কাজ করে তাহলে আপনি কলার খোসা বা পেঁয়াজের খোসা ভেজানো জল দিতে পারেন। আর কি আছে, আমার এখানে আছে বোন ডাস্ট, ফসফেটের এবং সালফারের উৎস হিসাবে, ফসফরাসের উৎস হিসাবে। এখানে কি আছে, সিঙ্ক চাচা বা সিঙ্কুচি। এই সিঙ্কুচি কি, নাইট্রোজেনের উৎস হিসাবে এখন রাখা যায়। এটা কি আছে, সর্ষে খোল ডাস। লিকুইড ফর্মে দেবো না, লিকুইড ফর্ম দিলে কি হয়, অতিরিক্ত বৃষ্টি হলে সেটা জলে ভেসে চলে যায়, তাই এটা আমরা ডাস হিসাবে দেবো। আর এটা সাদা এটা হচ্ছে অ্যাপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এতে গাছের প্রচুর পরিমাণে ক্লোরোফিল তৈরি হবে। দেখুন গাছটা কি হারে সবুজ হয়ে আছে, এই সবুজ এতটাই ঘন সবুজ হয়ে আছে যে আপনার দেখলেই মনটা ভরে যায় একদম। তো এইরকম সবুজ যদি হয়ে যায় গাছে খাবার কম দিলেও কিন্তু গাছ সুন্দরভাবে ফুল ফোটাতে চেষ্টা করবে। আর লাস্ট যেটা দেবো সেটা হচ্ছে আমার কম্পোস্ট। এই খাবারগুলো ভালো করে মিক্স করে নেব। এইভাবে মিক্স করে দিয়ে আমি এক জায়গায় এখানে ফেলে দিচ্ছি এবং হাত দিয়ে নেড়ে চারদিকে সরিয়ে দিলাম। আমি একটু মাটিটা শুকিয়ে গেলে একটু আমি নিড়ানি দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে তারপরে এতে জল দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে আমি আজ এতটুকুই বললাম। এর পরবর্তী ভিডিওতে আমি আমার যে প্রচুর চারা করেছি সেই চারাগুলো কীভাবে তৈরি করতে হয় সেটাও শেখাবো এবং অন্যান্য তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। যদি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ এতটুকুই, ধন্যবাদ, ভালো থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।